চিতই পিঠা তো আমরা সবাই খেয়েছি, কিন্তু এইভাবে একবার হলেও চিতই পিঠা বাড়িতে তৈরি করে দেখবেন। ছিদ্রযুক্ত জালি চিতই পিঠা, তাও আবার সুজি দিয়ে। এই পিঠাটা বানানো যতটা সহজ, খেতেও কিন্তু তার থেকে অনেক মজা। একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেই মূল রেসিপি। তার জন্য আমি এখানে একটা নিয়েছি কাচের বাটি, আর এখানে একটা ছোট স্টিলের বাটি দিয়ে মেপে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি, আর তার সম পরিমাণ 1 কাপ পরিমাণ শুকনো চালের আটা, হাফ চা চামচের মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ইস্ট। তো এখানে যে বাটিতে আমি চালের গুঁড়ি আর সুজিটা নিয়েছি, ওই বাটি মাপেই দিয়ে দিব 2 কাপ কুসুম গরম পানি। আমি আপনাদেরকে হাত দিয়ে দেখালাম, ঠিক যতটা আপনারা সহ্য করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। এই রকম কুসুম গরম পানি এখানে অ্যাড করে দিতে হবে। পানিটা দিয়ে এখন একটা হ্যান্ড উইচ দিয়ে খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে মিশে নিচ্ছি। হ্যান্ড উইচ দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশে নেওয়া হয়ে গেলে আপনারা এটাকে চাইলে 10 থেকে 15 মিনিটের মতো রেস্টেও রেখে দিতে পারেন, আবার সঙ্গে সঙ্গে এটাকে ব্লেন্ডারে ব্লেন্ডও করে নিতে পারেন। আমি এটা রেস্টে রেখে দেইনি, আমি এটাকে সঙ্গে সঙ্গেই ব্লেন্ডার জগে নিয়ে নিচ্ছি ব্লেন্ড করার জন্য। আর এটাকে কিন্তু খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে, যাতে সুজির দানাগুলো একেবারে মিহি হয়ে যায়। তো আমি এটাকে 3 থেকে 4 মিনিটের মতো খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি, আর এটা খুব সুন্দরভাবে এখানে ব্লেন্ড হয়েছে। সুজির দানাগুলো একেবারেই নেই, একেবারে মিহি হয়ে গিয়েছে। আর এখানে আমার নতুন করে কোনো পানি দেওয়ারও প্রয়োজন হবে না। এই পিঠার ব্যাটারের ঘনত্বটা ঠিক আছে। এখন আমি এটাকে জগ থেকে এক বাটিতে ঢেলে নেব। বাটিতে এটা ঢেলে নেওয়ার পরে এখানে এখন আমি অ্যাড করে দেব হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডার দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। সুজি দিয়ে তৈরি এই অসংখ্য ছিদ্রযুক্ত জালি চিতই পিঠাটা খেতে কিন্তু অনেক মজা। এই চিতই পিঠাটা কিন্তু গুড় দিয়ে খেতেই অনেক মজা লাগে, আর এই পিঠাটা তৈরি করে আপনি সারাদিন খেতে পারবেন, এতটাই নরম হয়। বেকিং পাউডারটা পিঠার ব্যাটারের সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, যাতে গুটি গুটি হয়ে না থাকে। আর নাড়াচাড়া হলে আমি আপনাদেরকে আবারও এর ঘনত্বটা দেখে দিচ্ছি। আমার এই পিঠার ব্যাটারের ঘনত্বটা পারফেক্ট আছে। এখন এটাকে সাইডে রেখে দিয়ে আমি একটা চুলাতে বসিয়ে নিচ্ছি ফ্রাই প্যান। আপনারা চাইলে কড়াইও এটা ভেজে নিতে পারেন। ফ্রাই প্যান যখন গরম হবে, তখন আমি এখানে অল্প পরিমাণ সয়াবিন তেল দেব। আর সয়াবিন তেল দিয়ে একটা টিস্যু দিয়ে এই সয়াবিন তেলটা গোটা ফ্রাই প্যানে ব্রাশ করে দিয়ে দেব। ব্রাশ করা হয়ে গেলে এখন আমি একটা ডাবু হাতা দিয়ে এখানে পিঠার ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আর এই সময় চুলার হিট মিডিয়ামে রাখতে হবে। মিডিয়াম থেকে হাই হিটে এখানে আমি সবগুলো পিঠা ভেজে নেব। তো পিঠার ব্যাটারটা দেওয়ার ঠিক 2 থেকে 3 মিনিটের ভিতরেই আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার পিঠাতে কতটা ছিদ্রযুক্ত হয়েছে। এখন আমি এটাকে ফ্রাই প্যান থেকে উঠিয়ে নেব। আমার এই পিঠার রেসিপির ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আমি এখানে আরও একটা পিঠা আপনাদেরকে ভেজে দেখাচ্ছি, আর এইভাবেই আমি এখানে সবগুলো পিঠে ভেজে নিব। আমি এই পিঠাটাও আপনাদেরকে দেখাচ্ছি কতটা ছিদ্রযুক্ত হয়েছে। এই হলো আমার আজকের চিতই পিঠার রেসিপি সুজি দিয়ে। তো দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।